শতাব্দীন, যে এই সরকারের উচ্চ পর্যায়ে যারা আছেন তারা হয়তো অনেকটাই নিষ্ক্রিয় ভূমিকায় আছেন, আবার তারা অর্থাৎ খোদ আইন উপদেষ্টা যখন বলেন যে আওয়ামী লীগের পরিবার কিংবা গোপালগঞ্জের সেই পুলিশ নিয়ে কাজ করা সোজা ব্যাপার কিনা সেই প্রশ্ন তিনি তুলেছেন। যে পুলিশ গণহত্যাকারীদের প্রধান বাহিনী ছিল, তারা কেন বিচারের প্রতি আগ্রহ দেখাবে সেই প্রশ্নও কিন্তু তিনি তুলেছেন। তার মানে আমরা শুধু প্রশ্নবাণী জর্জরিত হচ্ছি, সমাধানের পথে হাঁটছি না। না, আমার মনে হয় যে উপদেশটা আসলে চ্যালেঞ্জটা মোকাবেলা করবার কথা বলছেন আর কি। যে চ্যালেঞ্জটা বোঝা দরকার যে আপনার যদি 2.5 লক্ষ 2,60,000 পুলিশ ফোর্স থাকে, তার ভিতরে রাফলি ধরেন 1.5 লক্ষের উপরে হচ্ছে গোপালগঞ্জ ছাত্রলীগের রিক্রুটমেন্ট গত 16 বছরে। তো সেই ফোর্স, আমাদের পুলিশ হিস্টোরিক্যালি কখনোই খুব প্রফেশনাল ছিল বলে মনে হয়নি, কিন্তু এত খারাপ ছিল না। গত 16 বছরে যে লেভেলে পুলিশকে পলিটিসাইজ করা হয়েছে, পেশাদারিত্বটাকে এখানে তুলে দেওয়া হয়েছে এবং পুলিশকে নির্লজ্জভাবে দুর্নীতি করার, মামলা বাণিজ্য করবার সুযোগ করে দেওয়া হয়েছে, এইটা হচ্ছে একটা হিস্টোরিক ঘটনা আমাদের দেশে। সমাধানের কথা আপনি বলছেন, যে সমাধান কি? প্রথমত হচ্ছে যে পুলিশকে মামলা করার এখতিয়ার থেকে উজ্জ করতে হবে। আমরা যারা বাইরে লম্বা সময় ইংল্যান্ডে প্র্যাকটিস করেছি, আমরা দেখেছি যে পুলিশ ইনভেস্টিগেশন করে একটা প্রস্তাব আপনার প্রসিকিউশন সার্ভিসকে দেয় যে তার বিরুদ্ধে এই অবজারভেশন আছে, এই ধারায় মামলা করা যেতে পারে। তখন এই প্রসিকিউশন সার্ভিস, যারা মেইনলি লয়ার আর কি, যাদেরকে আমরা যে পিপিএ, জিপিএ যাদেরকে বলছি আর কি, এই একটা ইন্ডিপেন্ডেন্ট বডি আছে, তারা তখন মামলার দায়িত্ব নেয়। পুলিশকে তদন্তের বাইরে মামলা করা, এরপরে কোর্ট কাচারিগুলোতে দেখলাম যে লোয়ার কোর্ট তো প্রিটি পুলিশে ডিল করে, আপনার স্পেশালি ক্রিমিনাল সেকশনটা সেই জাজকে গাইড করে কি করতে হবে, কোন মামলার এভিডেন্স, সাক্ষী, এগুলো। তো টোটাল পুলিশিংয়ের জায়গায় রাখতে হবে। ইভেন কোনো দেশ এই মডেলেও গেছে যে গ্রেফতার করা পর্যন্ত পুলিশের কাজ। তাহলে আমাদের এখানে একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যে আপনার পুলিশিংয়ে রিফর্ম করতে হবে, আমার জুডিশিয়ারি রিফর্ম করতে হবে। তারপর যদি মিথ্যা মামলা হয়, এটা সমাধান কি? এটা সমাধান হচ্ছে ইংল্যান্ডের মতো জায়গায় এবং আরও অন্যান্য অনেক দেশে আপনার ক্রিমিনাল কেসেস রিভিউ কমিশন আছে। যদি কেউ মনে করে থাকে, আইনজীবীরা অথবা ভুক্তভোগীরা, যে আমার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা দেওয়া হয়েছে ফৌজদারি অপরাধের, এটা আসলে সত্য না, উনি তখন ক্রিমিনাল কেস রিভিউ কমিশনে আবেদন করতে পারবেন। ব্যারিস্টার ফুয়াদ, আমার একটু জানতে ইচ্ছা করছে, যে ব্যক্তিটি একেবারেই নির্দোষ, যিনি আসলে এই গণঅভ্যুত্থানে কোনো ধরনের হত্যার সাথে জড়িত নেই, তার নামে একটি মামলা আছে এবং যারা বা যেই চক্র এই মামলা করেছেন তার কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছেন, তিনি তার মানে দীর্ঘদিন ধরে আসলে একটা বিনা অপরাধে এক ধরনের শাস্তি পাচ্ছেন, সেটি মানসিক হোক বা যেভাবেই হোক, সেখান থেকে বেরিয়ে তো আসতে পারছেন না। সেখানে আমাদের করার কিছু আছে? দেখেন, মানে রাষ্ট্র বড় বিজনেস গ্রুপ, যেহেতু আওয়ামী লীগের রাজনীতি করে তার ভাই, এইটা বলে যদি 2-4-5 কোটি টাকা আপনি এখানে চাঁদাবাজি করতে পারেন, করলেন আর কি। দ্বিতীয় এক্সাম্পল দেই, এই যে লুৎফুজ্জামান বাবর, একজন এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, পাওয়ারফুল মন্ত্রী ছিলেন। এই মানুষটাও তো একটা মামলায়, মিথ্যা মামলায় গত 13-14 বছর জেল খেটে বের হয়েছেন। তাহলে এখন এই যে গরিব মানুষটার কথা আপনি বললেন, যার পরিচয় নাই, যে এম্পাওয়ার্ড না, আর্থিকভাবে সচ্ছল না, ধনী না, সেই রাষ্ট্রে সে আসলে বিচার থেকে পাবে? এটা চ্যালেঞ্জিং জায়গা। এটার আপনার কোনো অধিকতর গণতন্ত্রায়ন ছাড়া, অধিকতর আইনের শাসন কায়েম করা ছাড়া, অধিকতর সুশাসন কায়েম করা ছাড়া এই জার্নি থেকে আপনি কোনো শর্টকাট বের হইতে পারবেন না। কিন্তু সেই শর্টকাট বের না হতে পারার কারণে আসলে আমরা নিরপরাধীদের শাস্তি দিয়ে দিচ্ছি, সেটিও তো আসলে সেই দায়ভার নিতে হবে। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ট্রাইব্যুনাল আসলে এখন কতখানি শক্তিশালী হয়েছে? আমি মামলাগুলোর কথা বলি। জি, সরকার কিন্তু আজ পর্যন্ত কোনো মামলা করে নাই। মামলাগুলোর বাদে হচ্ছে ভিকটিম ফ্যামিলি অথবা তার আত্মীয় স্বজন। আচ্ছা, সেই মামলাগুলো দেখেন একই ধরনের। যাত্রাবাড়িতে এতগুলো ঘটনা ঘটছে, সারা বাংলাদেশের বিভিন্ন জেলার নেতাকর্মীদের আপনি আসামি করতেছেন। বাড্ডার মামলা যদি দেখেন, সারা দেশের নেতাকর্মীরা আছে। উত্তরার ঘটনা দেখেন, আরে নিউ মার্কেটের যে ঘটনাটা হয়েছে, আপনি মন্ত্রী এমপিদের করছেন, হ্যাঁ, পলিসি মেকিংয়ে তারা ছিল, কিন্তু এর বাইরে যে আপনি সাধারণ মানুষগুলোকে করছেন এবং এক একজনের বিরুদ্ধে শোন অ্যারেস্ট দেখাচ্ছেন, এগুলো তো একটা হাস্যস্কর বিষয়। প্রত্যেক দিনেই দেখি শোন অ্যারেস্ট। তারপরে আরও একটা কথা আছে, আমরা আগে বলতাম না প্রতিহিংসা রাজনীতি করেছে আওয়ামী লীগ, এখন মামলাগুলো তো আমরা সেই প্রতিহিংসা দেখছি। একই প্রতিচ্ছবি এই মামলাগুলোতে আমরা দেখছি। ওই সময়ে আমরা বলছি মামলাগুলো বিএনপির উপর আক্রমণ হয়েছে, তাদের পরিবারের উপর আক্রমণ, তাদের ব্যবসা প্রতিষ্ঠানের আক্রমণ হয়েছে বা হ্যারাসমেন্ট হয়েছে।
সেই মামলাগুলো এখন চালু করছে। এখন আছে 7-8 বছর 10 বছর পরে আসামি কারা? আসামি করা হচ্ছে আওয়ামী লীগ, ছাত্রলীগ বা এখন যারা আউট অফ সিন তাদেরকে, এবং বাদীকে সাজানো হচ্ছে অনেক। আমরা 2টা কেস ইতিমধ্যে দেখেছেন, হ্যাঁ, কয়েকটা লোক এটা নিয়েও ব্যবসা করছে, বাদী সাজাচ্ছে এবং বাদীকে বলা হচ্ছে মামলা করে দেব এবং আমরা আসামি করবা, তুমি কিন্তু আমাকে সাপোর্ট করবা, তার বিনিময়ে তোমাকেও টাকা দেবো। মামলা করে সে আবার ফোন করছে যে তোমাকে এইসব মামলায় দেওয়া হয়েছে, তুমি আমাদের সাথে যোগাযোগ করো, এবং সেটা ছোটো মোটো অ্যামাউন্ট না, ওনাদের ফিসের মতো অ্যামাউন্ট, তার থেকেও আরো বেশি। হ্যাঁ, এই যে অবস্থাটা সৃষ্টি হয়েছে এটা ভয়াবহ। এটা সরকার যদি, তাহলে আসলে সমাধানটা কোথায়? এই সরকারের পক্ষে আসলে এত মিথ্যা মামলা কিংবা ঢালাও ভাবে যেভাবে আসলে মামলার ফাঁদ পেতে রাখা হয়েছে সেগুলোকে উইথড্র করা বা সেই সমাধানে যাওয়া কি সম্ভব? সেই সক্ষমতা আছে অন্তর্বর্তী সরকারের? প্রথম কথা হলো, দাদা যত ফি নেয় তার 4 ভাগের 1 ভাগ আমি পাই কিনা সেটা হলো বড় কথা। উনি তো ফিটাকে বড় করে দেখছেন, আমি এটাকে বড় করে দেখছি। আরে এটা প্রতীকী বললাম আর কি। আমি বড় করে আমি ধন্যবাদ জানাই এবি পার্টির যে ব্যারিস্টার সাহেব, ওনাকে। আমরা কিন্তু সবাই এই সমস্যাটা তুলে ধরছি, সমাধানের পথ কেউ খুঁজছে না। উনি আরেকটি কথা বলেছেন যে একজন ব্যবসায়ী বাণিজ্য মন্ত্রী হয়েছেন, তাই তার ভাই করতেন আওয়ামী লীগ। আমাদের এখানে যদি পূর্বের যে এই ভৌতিক মামলাগুলো হয়েছে, সেই মামলাগুলো যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা, সেইটা যদি এই বর্তমান বৈষম্য বিরোধী সরকার বলেন, তারা যদি এটা বুঝতে পারতেন এবং তারা যদি এটার থেকে আমাদেরকে রক্ষা করতে পারতেন, তাহলে পরে এরকম মামলা খুবই কম হতো বলে আমি মনে করি। এখন যে মামলাগুলো হচ্ছে, সেই মামলাগুলো ধরেন বড় বড় মন্ত্রী সাহেবরা যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এই দেশের পাচার করেছে, আমরা তো প্রথমেই শুনেছি যে তারা 600 না 700 তারা বাইরে চলে গেছে। তারা কি খালি হাতে গেছে? খালি হাতে যায় না, তারা অধিকাংশ নিয়ে গিয়েছে। এখন মামলা হচ্ছে, দেখবেন যে চুনোপুটিদের মধ্যে বলছে যে আপনার বিরুদ্ধে কিন্তু আপনি আওয়ামী লীগ করতেন, আপনার বিরুদ্ধে মামলা দেব যদি আপনি এই টাকা না দেন, এই টাকা না দেন। কারা করছে এগুলো? যারা একসময় এই সমস্ত কারবার করতেন তারাই এই একই কাজ তারা করছে। আমি আগেও বলছি, এখনও বলি যে বড় ফেসিস্ট চলে গেছে, কিন্তু যারা ছোট ছোট ফেসিস্ট তারা কিন্তু এই দেশ থেকে এখনও যায় নাই। তারা এখানে বসে এখনও কলকাঠি লড়াচ্ছে। আজকে একটা পত্রিকায় দেখলাম যে